এ মুহূর্তে সবকতে বড় খবর, সোশ্যাল মিডিয়ায় গরম হাওয়া চলছে। আমরা দেখেছি অথচ আমরা শুনেছি যে শওকত মোল্লার সাথে আরাবুল কাউজারের সাথে পীরজাদা তোহা সিদ্দিকীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আসলে তোহা সিদ্দিকী রাজনীতি করে না, কিন্তু মমতাকে তোহা সিদ্দিকী সাপোর্ট করে, এই কারণে তার বাংলায় উন্নয়ন বেশি। বেশ দেখলাম শওকত মোল্লার সাথে তোহা সিদ্দিকীর সাথে খাতা খোলাখুলি হচ্ছে। সেটা নিয়ে এখন বাংলায় ব্যাপক হারে উত্তপ্ত চলছে। এই কিছুদিন হলো, আজকে 3-4 দিন হলো, আমি তোহা সিদ্দিকী চাচা জানে বাড়িতে ছিলাম, মানে ভিডিও করার জন্য। আর বাড়িতে কত মেহমান আসছে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরার জন্য দুদিন আমি পাক্কা 2 দিন, মানে 24-48 ঘন্টা ছিলাম। হঠাৎ করে একদিন দেখছি রাত 11টা না 10:30টার পর হঠাৎ দেখছি কাউজার তোহা সিদ্দিকীর বাড়িতে। তো আমি ওখানে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। প্রথমে কাউজার তোহা সিদ্দিকী এখানে দেখতে পাচ্ছি, তো হঠাৎ দেখছি তোহা সিদ্দিকীর সাথে কাউজারের কথাবার্তা হচ্ছে। তারপরে উনি ওর গদিতে বসলো। এবারকার মিডিয়ার মুখোমুখি অনেক রকম কথাবার্তা বলেছে। ভিডিও কিন্তু আমি পোস্ট করিনি, সেই ভিডিও আমার কাছে আছে, অবশ্যই আমি আপনাদের কাছে ভিডিও পোস্ট করব। আরাবুল কি বলেছে মিডিয়ার মুখোমুখি, 2026-এ কী হতে পারে না পারে, তোহা সিদ্দিকী কী বলেছে না বলেছে, সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরব। যেহেতু সব কাউজার বলছে 2026-এ রিল কাটবো শওকত মোল্লা, আর বিস্ফোরক মন্তব্য তোহা সিদ্দিকী বলছে যদি মমতা যদি শওকত মোল্লাকে যদি টিকিট দেয়, তাহলে ভাঙড়ে যেভাবে খুন খারাপি হচ্ছে, মার্ডার হচ্ছে, যা হচ্ছে, এর দায়ী কিন্তু ওরাই হবে। যেহেতু এখন দেখতে পাচ্ছি যে বাংলায় যেভাবে একটা উত্তপ্ত চলছে, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে বারবার আক্রমণ করা হচ্ছে, ওনাকে বারবার ভাসানো হচ্ছে, বারবার নওশাদ সিদ্দিকী জালের মাধ্যমে পড়ছে, আবার জাল থেকে পেরিয়ে চলে আসছে। কেন? উনি তো অন্যায় করে না, উনি হকের ওপরে লড়ে, অন্যায়ের ওপর প্রতিবাদ করে। 294টা সিটের মধ্যে কেউ যদি প্রতিবাদী কণ্ঠ থাকে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। প্রতিবাদী যদি কণ্ঠ থাকে, কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলের দলে গেছে, আপনারা জানেন। 3 দিন ইশারা সভাতে ব্যাপক হারে উন্নয়ন করেছে কাসেম সিদ্দিকী, তার নাম হচ্ছে, তার চর্চা হচ্ছে। কাসেম সিদ্দিকী বুঝি এর আগে আমি আগামী দিনে যতটা পারবো আলহামদুলিল্লাহ আরও কাজ করব। 3 দিন মহলে যে যে পজিশানগুলো দেওয়া হয়েছে, তারা যা ঠিক তারা কাজ করেছে, মানে জাঙ্গিপাড়া থানা থেকে জেলে থেকে যা এসেছে। কিন্তু এখন মন্তব্য কাউজার তোহা সিদ্দিকী বাড়িতে এলো, হঠাৎ কারণটা কি? 26-এর বিধানসভা ভোটে কাউজারকে কি মমতা কি 2026-এ কি ওনাকে ভাঙড়ে কি সিট প্রার্থী ঘোষণা দেবে? খারাই শুনছি আরাবুল আইএসএফে যোগ দেবে। এখন ব্যাপক হারে বাংলায় তোলপাড় চলছে, আরাবুল আইএসএফে যোগ দেবে। আবার নওশাদ সিদ্দিকী বলছে আইএসএফের যে প্রতিষ্ঠান, সেটা হলো আমার ভাইজান যেটা হলো সেটাই ঠিক। এর আগে বলেছিল নওশাদ সিদ্দিকী আমি ওদেরকে নেবো না আমার দলের মধ্যে। এখন বাংলা একটু মানে বেশি হাওয়া চলছে, তা আরাবুল আইএসএফ আসছে। নওশাদ বলছে আমি জানি না, আমাদের দলের যে প্রতিষ্ঠা আমার ভাইজান সে জানে। কিন্তু এর আগে তো নওশাদ সিদ্দিকী বলছে আমি নেবো না। কিন্তু এখন হঠাৎ কেন কাউজার ইসলাম হঠাৎ তোহা সিদ্দিকীর বাড়িতে 2026-এ বিধানসভা ভোটে মারাত্মক একটা গেম চলছে ভাই, গেম হবে কেন? একেবারে বিস্ফোরক মন্তব্য তোহা সিদ্দিকী বলে যে একেবারে বিস্ফোরক মন্তব্য। শওকত মোল্লাকে যেভাবে পরিচিত মন্তব্য, যেভাবে হুঁশিয়ারি, যেভাবে কঠিন হুঁশিয়ারি তোহা সিদ্দিকী যে শওকত মোল্লাকে দেখে। আর আমরা দেখেছি এক টেবিলে বিরিয়ানি খেয়েছে, এক মঞ্চে, এক স্টেটে, এক ইফতারের পার্টিতে, সে তোহা সিদ্দিকীর সাথে একটা সম্পর্ক ছিল, সে সম্পর্কটা ভেঙে গেছে। এ কারণে
ওনার আব্বা যান ছোট হুজুর জুলফিকারকে গাল দিয়েছিল, অমিত শাহ করে তুলনা হয়, সেই নিয়ে এখন উত্তপ্ত করেছে ভাইজান। কিন্তু এখন ভাই বলা বলি কথা, আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই জানাবেন এর ভেতরে রহস্যটা কি আছে। তোহা সিদ্দিকী 2024-এ কি একটা মানে গেমের পজিশন একটা কি বার করছে?